নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে একটা নতুন দিন। আজকে আমাদের গ্রামের ট্রেডিশনাল ফেস্টিভ্যাল পোঙ্গল সেলিব্রেশন হচ্ছে। আপনারা সবাই দেখুন কতটা ভিড় হয়েছে, এখানে সবাই এসেছে। আর এখানে আমাদের গ্রামের মিক্স কালচার, আমাদের গ্রামে সব ধরনের কালচারের মানুষ এখানে থাকে। তো সব ধরনের কালচারের প্রোগ্রাম এখানে হয়, পুজো পর্ব যাই হোক, সবাই সবার প্রোগ্রামে সেলিব্রেশনে মানে অংশগ্রহণ করেন। তো আজ আমরা বাঙালি, কিন্তু আমরা এসেছি পোঙ্গলে, কেন কি আমরাও পোঙ্গলটা উপভোগ করতে চাই। তো সবাই মিলে সব ধরনের পুজোটা যদি উপভোগ করি তো সবাই সত্যি ভালো হয়। আর এই মন্দিরটার ব্যাপারে বলবো, সবাই বাঙালি তামিল যাই বলুক, সব ধরনের কালচারের মানুষরা এই মন্দিরটাকে অনেক বিশ্বাস করে, অনেক জাগ্রত মন্দির বলে আমরা মনে করি। সত্যি এই মন্দিরটা অনেকই জাগ্রত মন্দির, অনেকে এই মন্দিরটা অনেক পুরনো আর অনেক আগে থেকে এই মন্দিরে পুজো হয়ে আসছে। আর এই মন্দিরের একজন পুরোহিত আছেন, উনি এই সমস্ত পুজোর দায়িত্ব ওনার হাতে, আর বছরের পুজোটাও উনি করেন। তো আজকে পোঙ্গলের পুজোটাও উনি করাচ্ছেন। আর আমাদের গ্রামের এই পুজো পোঙ্গল পুজো উপলক্ষে একটা গ্রামের আরেকটা গ্রাউন্ডে ওখানে খেলাধুলাও আছে। এখনও ভিড় কম মন্দিরে, এই কারণে যে অনেকেই চলে গেছেন ওই খেলার জায়গায়। তো তার জন্য একটু মন্দিরটা খালি, না হলে অনেক ভিড় থাকে এই মন্দিরে। আর মন্দিরের ভিতরে ঠাকুর গণেশ ঠাকুর এবং বাবা ভোলেনাথের পুজো করা হয়। তো দেখুন কত ট্রেডিশনালি ভাবে পুজোটা হচ্ছে, দেখুন কত সুন্দরভাবে সাজিয়েছেন পাতা দিয়ে। তো আজকাল তো দেখাই যায় না, তাই না? এই পাতা দিয়ে সাজানো, তারপরে এইরকম সুন্দরভাবে ডেকোরেট করা, এসব কিন্তু দেখা যায় না, সত্যি দেখা যায় না, এসব গ্রামেই দেখা যায়, তাই না? তো দেখতে থাকুন, আশা করছি ভালো লাগছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে বসিয়ে তারপরে প্রসাদ দিচ্ছেন। আর এই দেখুন মেন যে পোঙ্গলটা, এই যে পোঙ্গল, তার সাথে নারকেল, কলা, চানা, তারপরে এই যে পোঙ্গল। তো দেখুন এইরকমভাবে পোঙ্গলের এই যে মেন প্রসাদটা, পোঙ্গলের এই যে আখের গুড় দিয়ে চালটা রান্না করা হয়েছে। তো আজকের দিনে চালটা রান্না করে খান। তো আমরাও আজকে ভগবানকে ওটা দিয়ে তারপরে খেয়েছি, আমরাও খাচ্ছি। সত্যি অনেক ভালো লাগছে দেখতে, মন্দিরে এসে আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।